1 2 3 প্রত্যেকটা মাল কেমন লাগলো, ভালো লাগলো কিনা? ভালো তো কাস্টমারের লাগলো। যখনই দাম জিজ্ঞেস করলো আপনি দামটা বললেন, দামটা বলার পরে তখন তার মুখটা কিন্তু ছোট হয়ে যাবে, বলবে কি এত দাম। তো সেই সময় আপনি কাস্টমারকে কিভাবে হ্যান্ডেল করবেন? তো এমন হ্যান্ডেল করুন যাতে কাস্টমার নিজের থেকেই বলে দেয় যে না, প্রপার কাপড় আছে, তো কাপড় হিসাবে ভ্যালু হিসাবে এর দাম এটা হওয়াই উচিত এবং কাস্টমার নিজের থেকে এটা পারচেসিং করে নিয়ে যায়। তা চলুন আজকের ভিডিওতে জেনে নেব আপনি কিভাবে আপনার কাস্টমারকে হ্যান্ডেল করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেকবারের মতো কিন্তু এবারেও আমি আপনাদের হার্দিক স্বাগত জানাচ্ছি আপনাদের আমাদের একমাত্র ভালোবাসা চ্যানেল আজমেরা ফ্যাশন বেঙ্গলিতে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। চলুন আজকের আমি একটা বিষয় নিয়ে এসেছি, যেটা হচ্ছে সেলিংয়ের আসল সিক্রেট। এইভাবে যদি আপনারা কাস্টমারদের ডিল করতে পারেন না, তাহলে আপনাদের ব্যবসার কোনো লোকসান হবে না এবং কাস্টমার বলবে ওয়াও, এই দামে আমরা নিতে রাজি হলো। তো সেই হিসেবে আজকের ভিডিওটা আপনারা কিন্তু একদম স্ক্রল করবেন না, পুরোটা দেখবেন। তো এই সিক্রেট আপনারা ইউজ করবেন। প্রথম পয়েন্ট হচ্ছে আপনি যখনই কাস্টমারকে, যেমন আমি একটা মাল নিয়েছি, যে মালটা দেখালাম, কাস্টমারের তো পছন্দ হচ্ছে, কিন্তু দামটা আগে আপনি কখনোই বলবেন না যে এর দাম এই দামে আসছে। অনেকে দেখবেন কাস্টমার আসলে বলে যে কি দামের মাল চাই, এটা জিজ্ঞেস করে না। তো আপনি প্রথমে দাম বলবেন না, কাস্টমার বলবে, আপনি মাল দেখান, কাস্টমার যেটা পছন্দ হবে সেটা তো বলবে যে এই শাড়িটা আমার পছন্দ হয়েছে। তো আপনি প্রথমে শাড়ি মানে কাপড়ের যে কোনো ড্রেস ম্যাটেরিয়ালস হোক, শাড়ি হোক বা যে কোনো জিনিস হোক, তার দামটা প্রথমে আপনি ইউজ করবেন না। আপনি প্রথমে কাপড়ের ভ্যালু কি আছে সেইটা বলুন, এটা কতদিন এই কাপড়টা লং লাস্টিং চলবে, বা এর যে কোন ফেব্রিকটা আছে, ফেব্রিকের কোয়ালিটিটা কেমন আছে, ফেব্রিকের কোয়ালিটির বিষয়ে আপনি মানে ডিটেলসে বলে দেবেন যে এটা এই ফেব্রিক আছে, ভালো লং লাস্টিং চলবে। এর যে কালার আছে, এর কালার কিন্তু একদম যাবে না, বা এখানে যে কাজ করা, যেমন ধরুন এই কাপড়টা এমব্রয়ডারির কাজ করা আছে, তো এই এমব্রয়ডারির কাজটা কতটা লাস্টিং যাবে, এর উঠে যাবে কিনা। তো কাপড়ের টোটাল ভ্যালুটা যখনই আপনি কাস্টমারকে বোঝাবেন না, তখনই কিন্তু কাস্টমার বুঝবে না এই কাপড় আমাদের পক্ষে ঠিক আছে, তাহলে এই দামটা এই কাপড়ের জন্য ঠিকই আছে। তো এইভাবে যখনই আপনি কাস্টমারকে বোঝাবেন, তখন কিন্তু তার আর দাম বেশি লাগবে না। পয়েন্ট নাম্বার টু হচ্ছে সহজ ভাষায় আপনি কাস্টমারকে দাম বলুন। অনেক সময় দাম পড়ার পর না, কাস্টমার যখন বার্গেনিং করে না, অনেক সময় কিন্তু মানে আমরা রেগে যাই, অনেক দোকানদার আছে রেগে যায়, কিন্তু আরে যান অন্য দোকান দেখুন, বা এ মাল এখানে পাবেন না, এরকম না। কাস্টমারের সঙ্গে সবসময় কিন্তু একদম ভালোভাবে ব্যবহার করতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে দেখুন, আপনি এই পয়সাতে লং লাস্টিং মাল নিয়ে যাচ্ছেন, এ ফেব্রিক আপনি নিয়ে যাচ্ছেন, আজকে যদি আপনি এই ফেব্রিকটা নিয়ে যান, আপনার অনেক দিন পরে তবে কিন্তু মাল কিনতে হবে। তো এই রকম বিভিন্ন ধরনের জিনিস যদি আপনি কাস্টমারকে বোঝান, তখন কাস্টমার কিন্তু অবশ্যই আপনার মালটা কিনবে। কাস্টমারের সঙ্গে একদম রিলেশনের মতো, যেন ওনার সঙ্গে রিলেশন, এইভাবে কথা বলুন না, তাহলে দেখবেন কাস্টমার অবশ্যই রাজি হয়ে যাবে, যে মাল নিতে সে বাধ্য হয়ে যাবে। দেখুন, প্রত্যেক কাস্টমার খালি কাপড় নিতে আসে না, তাদের মনের মধ্যে একটা নিশ্চিন্ত হওয়ার দরকার আছে, মানে টেনশন ফ্রি হওয়ার দরকার আছে। না, এই দামে আমি কাপড়টা নিয়ে যাচ্ছি মানে আমার এই কাপড়টা খুবই কমফোর্টেবল হবে এবং স্টাইলিশ হবে এবং দামের মধ্যে, রেঞ্জের মধ্যেই আমি পেয়ে যাচ্ছি। পয়েন্ট নাম্বার 3, কাস্টমারকে আপনি সৎভাবে তার প্রাইসটা বলুন। দেখুন, অনেক কাস্টমার আছে বার্গেনিং করে না, তো আপনি দোকানদার হয়ে যখন বার্গেনিংটা করবেন, তখন কাস্টমারের মনের মধ্যে একটা বসেই যাবে যে এই যে জিনিসটা, এর দাম নিশ্চয়ই অনেক কম আছে, সেই জন্যই তো ধীরে 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 কম আসছে। তো আপনি কাস্টমারকে সিধা কথায় একদম সরল ভাষায় বলুন, দেখুন এইটা এর দাম আছে, এর বাইরে যাবে না, একবারই দাম বলবেন, যেটা এটা ফিক্সড রেট আছে বা এই দাম আছে, এর বাইরে কিন্তু আমি দিতে পারবো না। তো এইভাবে যখন আপনি কাস্টমারের সঙ্গে কথা বলবেন না, তো কাস্টমারের মনে কিন্তু একটা বিশ্বাস বসে যাবে। পয়েন্ট নাম্বার 4, দেখুন, প্রশ্ন মানেই হচ্ছে সেলের সুযোগ। আপনার যখন দোকানে কোনো কাস্টমার আসবে, কাস্টমার কিন্তু অনেক প্রশ্ন করে না, যে এটা মানে বিভিন্ন ধরনেরই প্রশ্ন করে, আমি কটা আর বলতে পারবো। যাই হোক, যখনই কাস্টমার কোনো প্রশ্ন করবে, তখন কিন্তু অনেক দোকানদার কিন্তু বিরক্ত হয়ে যায়, অনেক কিছু বলেও দেয়,
কিন্তু এটা বিরক্ত হলে চলবে না। কাস্টমার যখন প্রশ্নটা করবে তখন কিন্তু আপনি একদম হাসি মুখে জবাব দেবেন। যখন তাকে হাসি মুখে জবাব দেবেন না, তো তার মনের মধ্যেও তখন একটা বিশ্বাস হয়ে যাবে যে দোকানদার না খুবই ভালো লোক, তো নিশ্চয়ই কোনো বাড়িয়ে বলবে না, আমাদের কাছে যে দামটা নেবে সেটাই কিন্তু ঠিক। চলে আসলাম পয়েন্ট নম্বর 5-এ। 5 নম্বর হচ্ছে, আপনি প্রথমে মার্কেট বুঝুন, কাস্টমার না। আপনি প্রথমে মার্কেট বুঝবেন, আপনার পাশের দোকানে কত টাকায় মাল বিক্রি করছে বা কি দামে বিক্রি করছে আপনি সেটা দেখতে যাবেন না। আপনার দোকানে যে কাস্টমার আসলো, সেই কাস্টমার কোন কোয়ালিটি চায়, কত দাম চায়, তার বাজেটটা কত সেটা তো দেখবেন। সে সস্তা চায় কি ভ্যালুয়েবল চিজ চায়, সেইটা আপনাকে দেখে নিতে হবে। তো এই সব জিনিস মেনটেন করে যদি আপনি আপনার দোকান চালাতে পারেন, তাহলে কিন্তু আপনার প্রফিট কোথাও যাবে না, এটা আপনারা ভালো মতো জানেন। তাহলে বন্ধুরা, আজকের যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতেই হবে আপনাদের, আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন, এই রকম বিভিন্ন ধরনের টপিক এবং বিভিন্ন ধরনের প্রোডাক্টের সাথে আবার নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। তাহলে আজকের এই পর্যন্ত, নমস্কার।